চলে আসলাম তোমাদের ইসলাম শিক্ষা এর প্রথম পত্রের ওয়ান শর্ট এমসিকিউ ক্লাস নিয়ে। তো আমরা আজকে তোমাদের ইসলাম শিক্ষার প্রথম পত্র থেকে পরীক্ষায় আসতে পারে সেরকম খুব গুরুত্বপূর্ণ যে এমসিকিউ গুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো। তো চলো দেরি না করে আজকের ক্লাসটি আমরা শুরু করি। তো আমাদের এক অধ্যায়ের মধ্যে যে কোশ্চেনটি রয়েছে সেটা হচ্ছিল ইসলাম শিক্ষা বলতে কি বোঝায়। ইসলাম শিক্ষা বলতে আমাদের সাধারণত এখানে হচ্ছিল ক নম্বর উত্তর ইসলাম সংবিধানের জ্ঞান। তো ইসলাম শিক্ষা বলতে আমাদের ইসলাম সংবিধানের জ্ঞানকে বোঝানো হয়ে থাকে, তাহলে এখানে ক নাম্বার অ্যান্সার। তারপরে 2 নম্বরে ইসলাম শব্দের অর্থ কি। ইসলাম শব্দের অর্থ হচ্ছিল আত্মসমর্পণ করা। তারপরে প্রত্যেক মুসলিমের নর নারীর উপর জ্ঞানার্জন করা ফরজ, এটি এখানে হচ্ছিল খ নাম্বার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। ইসলামী শিক্ষার মূল উৎস কি। ইসলাম শিক্ষার মূল উৎস হচ্ছিল এখানে কোরআন। ইসলাম শিক্ষার দ্বিতীয় উৎস কি। ইসলাম শিক্ষার দ্বিতীয় উৎস হচ্ছিল হাদিস। জ্ঞানার্জন ও তা সুষ্ঠুভাবে ব্যবহারের একটি কলা হলো শিক্ষা। এই কথা কে বলেছেন। এই কথা বলেছেন জন আলফ্রেড গ্রিন। এরপরে ইসলাম শিক্ষার অন্যতম উদ্দেশ্য হলো এখানে গ নাম্বার আল্লাহকে চেনা। মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্য কি। এখানে খ নাম্বার অ্যান্সার আল্লাহর ইবাদত করা। ইসলাম শিক্ষার ধর্মীয় উদ্দেশ্য নয় কোনটি। এটার অ্যান্সার হচ্ছে গ নাম্বার আড়ম্বরপূর্ণ জীবনযাপন করা। তো এরপরে 10 নম্বরে আছে কোন শিক্ষায় মানসিক ও চারিত্রিক উন্নতির ব্যবস্থা বিদ্যমান। এটা হচ্ছিল ইসলাম শিক্ষায়। ইসলাম শিক্ষা তাওহিদ ভিত্তিক। এখানে তাওহিদ বলতে বোঝায় হচ্ছিল এখানে গ নাম্বার একত্ববাদ। জামিল কুরআন কাকে বলে। জামিল কুরআন বলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে। ইসলাম শিক্ষা কিসের উপর প্রতিষ্ঠিত। তাওহিদের উপর প্রতিষ্ঠিত। তাওহিদ শব্দের অর্থ কি। একত্ববাদ। হযরত আদম আলাইহিস সালাম কিসের কারণে ফেরেশতাদের চেয়ে বেশি সম্মানিত হিসেবে। এটা হচ্ছিল গ নাম্বার জ্ঞানের কারণে। নবী রাসূলগণ ছিলেন হচ্ছিল খ নাম্বার উন্নত চরিত্রের অধিকারী। মক্তব কি ভাষার শব্দ। মক্তব আরবি ভাষার শব্দ। তো ক্লাসটি অনেক দেরিতে দেওয়া হয়েছে, যে কারণে তোমরা একটু এটা ভালোভাবে একটু দেখে যাও চোখের পলকে। আর যারা যারা চ্যানেলে নতুন এসেছো চ্যানেলকে সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তীতে এমসিকিউ ক্লাস নিয়ে আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তারপরে মক্তব শব্দের অর্থ কি। মক্তব শব্দের অর্থ এখানে হচ্ছিল লেখার স্থান। পৃথিবীর প্রথম মক্তব গ নাম্বার দারুল আরকাম। সর্বপ্রথম মক্তব প্রতিষ্ঠা করেন কে। ক নাম্বার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি 20টা দিলাম, বাকি যে এমসিকিউ গুলো রয়েছে এগুলো একটু পিডিএফটা কালেক্ট করে নিয়ে দেখে নিবা। তো পিডিএফ কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তারপরে অধ্যায় 2 এর মধ্যে ইসলাম ও জীবন ব্যক্তি। 1 নম্বরে যেটা আছে 57 নম্বরে ইসলামের বুনিয়াদ কয়টি। ইসলামের বুনিয়াদ হচ্ছিল গ নাম্বার 5টি। হালাল উপার্জন ফরজের পর একটি ফরজ, কে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালাল শব্দের অর্থ কি। হালাল শব্দের অর্থ বৈধ। হালাল উপার্জনের বিধান কি। এটার আনসার হচ্ছিল ক নাম্বার ফরজ। বান্দার ইবাদত বন্দেগী বিনষ্ট হয় কিসে। ঘ নম্বরে হারাম উপার্জনে। ইসলামী অর্থনীতিতে হারাম জিনিসের উপাদান ও ব্যবসা করার বিধান এখানে হচ্ছিল ঘ নম্বর হারাম। হালাল কৃষি অন্বেষণ করা ফরজ পরেও একটি ফরজ, এটি কার বাণী। এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। তো আমরা এখানে আলোচনা করব 57 থেকে 77 পর্যন্ত। তারপরে হারুল ওয়াইতান শব্দের অর্থ কি। এটার আনসার হচ্ছিল গ নাম্বার দেশপ্রেম। আল্লাহর পথে একদিনের সীমান্ত পাহারা দুনিয়া ও এর মাঝে যা কিছু আছে তা থেকে উত্তম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বাণী দ্বারা কি বোঝানো হয়। দেশের উন্নতি সাধন। হিজরতের রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি আমার আপন লোকেরা ষড়যন্ত্র না করলে আমি তোমাকে ছেড়ে যেতাম না, উক্তটি দ্বারা কি প্রকাশ পেয়েছে। উক্তটির দ্বারা স্বদেশ প্রেম প্রকাশ পেয়েছে। স্ত্রীরা তোমাদের ভূষণ আর তোমরা তাদের ভূষণ, এটি কোন সূরার আয়াত। এটি হচ্ছিল গ নাম্বার আল বাকারা সূরার আয়াত। তো এটি আল বাকারা সূরার আয়াত। তারপরে ইসলাম পূর্ব যুগে কোন সাহাবী নিজ কন্যাকে জীবন্ত কবর দিয়েছিলেন। খ নম্বর দাহওয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্ত্রীকে মোহরানা প্রদানের বিধান এখানে ক নম্বর ফরজ। তো আমরা ব্যতিক্রম সাইডে চলে আসছি, যে কারণে আমরা আবার একটু উপর থেকে রিক্যাপ করব। দেনমোহর স্ত্রীদের কি ধরনের অধিকার। এটা আনসার গ নম্বর অর্থনৈতিক। শিশুদের রক্ষা করা তাদের স্বাভাবিক বিকাশে সহায়তা করার দায়িত্ব কার। ঘ নম্বর পরিবারের সবার। আশিকের জন্মের পরই তার বাবা ফরহাদ স্ত্রী পুত্রকে রেখে পালিয়ে যায়। এখানে অ্যান্সার হচ্ছিল সে আর তাদের খোঁজ রাখে না। এখানে আশিক যে অধিকার থেকে বঞ্চিত সেটা হচ্ছিল ঘ নম্বর শিশুর অধিকার। তো এখন আমরা বাকি যেগুলো মিস্টেক হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। মুমিন ও কাফিরের মধ্যে পার্থক্যকারী ইবাদত কোনটি। এটা অ্যান্সার গ নম্বর সালাত। হারাম শব্দের অর্থ কি। হারাম শব্দের অর্থ অবৈধ। তাওয়াকুল শব্দের অর্থ কি। এটা আনসার গ নাম্বার ভরসা করা। ধরন অনুযায়ী জিকির কত প্রকার। জিকির 2 প্রকার। আল্লাহ তাআলার সৃষ্টির প্রতি যে আচরণ করতে বলেছেন তেমন আচরণ করা হলো ক নাম্বার সৃষ্টির প্রতি ইহসান। ব্যক্তি ও সমাজ জীবনে তাকওয়া অবলম্বন করলে কেমন সমাজ গড়ে উঠবে। এটার আনসার খ নাম্বার শান্তি শৃঙ্খলাপূর্ণ। ইহসান শব্দের অর্থ কি। ইহসান শব্দের অর্থ সদাচার করা। কর্তব্য কয় প্রকার। কর্তব্য 2 প্রকার।
মুনাফিকের চিহ্ন কয়টি? মুনাফিকের চিহ্ন ক নাম্বার 3টি। পাপীর জননী কোনটি? পাপীর জননী মিথ্যাচার। সবর শব্দের অর্থ ক নাম্বার ধৈর্য ধারণ। দুঃখে সুখে সংযম অবলম্বন করাকে কি বলে? সবর বলে। আল্লাহর শকর প্রকাশের সর্বোত্তম মাধ্যম হচ্ছিল সিজদায় অবনত হওয়া। কোন কাজে নিয়মিত বৃদ্ধি পায়? এটা আনসার হচ্ছিল শকর। আল্লাহর পরিজন কারা? আল্লাহর পরিজন সমগ্র সৃষ্টি। তো এখানে একটা আরবি লেখা দেওয়া আছে, এটি কার বাণী? তো এই বাণীটি একটু তোমরা দেখে নিবা। এখানে আসলে এটি আমাদের ঘ নম্বর অ্যান্সার উমর বিন আব্দুল আজিজের বাণী। তো এরপরে আমরা চ্যাপ্টার 3 নিয়ে কথা বলবো। ইসলাম পারিবারিক জীবন কোনটি? ইসলামী পারিবারিক জীবন হচ্ছিল ক নাম্বার পরিবার। মানব সন্তানের জন্য সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ শিক্ষালয় কোনটি? গ নাম্বার পরিবার। ইসলামী পরিবার গঠনের জন্য কোনটি আবশ্যক? এটার আনসার গ নাম্বার বিয়ে। ইসলামের বিবাহের মূল উদ্দেশ্য হলো গ নাম্বার পরিবার গঠন। ইসলামী শিক্ষার প্রাথমিক স্তর কোনটি? ক নাম্বার পরিবার। ইসলাম পরিবারের প্রধান কে? পিতা। নিজ স্ত্রী, পুত্র, কন্যা ও অন্যান্য সদস্যদের ভরণ পোষণের দায়িত্ব ইসলামী পরিবারে বহন করেন পুরুষ। নৈতিক ও মানবিক জীবন গঠনে সর্বাধিক ভূমিকা ক নাম্বার পরিবারের। ইসলামী পরিবারের কাদের বাধ্যতামূলক উপার্জন করতে হয়? ক নাম্বার সক্ষম ব্যক্তিদের। ইসলামী পরিবার কোনটি সর্বাপেক্ষা অগ্রাধিকার? ক নাম্বার মায়ের অধিকার। মায়ের অধিকার পিতার তুলনায় কত গুণ? ঘ নাম্বার 3 গুণ। কোন শিশু যদি অপরাধ করে সেক্ষেত্রে পিতার কর্তব্য ক নাম্বার সংশোধন করে দেওয়া। সন্তানের প্রতি পিতার সর্বোৎকৃষ্ট দান হলো ঘ নাম্বার সুশিক্ষা। মায়ের বিশেষ দায়িত্ব হলো ঘ নাম্বার দুগ্ধপান করানো। নিজের পিতা মাতাকে অভিসম্পাত করা কোন ধরনের গুনাহ? খ নাম্বার কবিরা গুনাহ। সন্তান জন্মের পর আকিকা করা কার কর্তব্য? ক নাম্বার পিতার কর্তব্য। পিতার পবিত্র কোরআনে আয়াতের আলোকে স্বামী ও স্ত্রী পরস্পরের ক নাম্বার ভূষণ। কোন এখানে হলো মোহর স্ত্রীদের কোন ধরনের অধিকার? ক নাম্বার অর্থনৈতিক অধিকার। স্ত্রী মোহর পরিশোধ করা ক নাম্বার ফরজ অধিকার। যৌতুকের বিধান কি? যৌতুকের বিধান হারাম। কোনটি স্ত্রী অধিকার? গ নাম্বার মোহরানা লাভ করা স্ত্রী অধিকার। তো এরপরে কথা বলবো চ্যাপ্টার 4 নিয়ে। তো এগুলো একটু কালেক্ট করে নিয়ে তোমরা দেখে নিও সকালে চোখের পলকে। এরপরে ইসলামী সমাজ ব্যবস্থা বলতে বোঝায় ক নাম্বার ইসলামী আদর্শভিত্তিক সমাজ ব্যবস্থা। তারপরে আত্মীয়কে দান করলে কত গুণ সওয়াব পাওয়া যায়? ক নাম্বার দ্বিগুণ সওয়াব পাওয়া যায়। আর তুমি নিকটাত্মীয়কে তার নিকটাত্মীয়কে তার হক বা অধিকার দিয়ে যাও। আয়াতটি কোন সূরার? আয়াতটি বনি ইসরাইলের। তারপরে পার্শ্ববর্তী কত ঘর পর্যন্ত প্রতিবেশী? খ নাম্বার 40 ঘর পর্যন্ত প্রতিবেশী। আরবদের বাড়ির পাশে জমিদারের বাড়ি। জাবেদ আরবদের আত্মীয় নয়, তবে মুসলিম। এক্ষেত্রে আবেদনকারী জাবেদের হক ক নাম্বার 2টি। হক হচ্ছিল 2টি। তারপরে অমুসলিমদের প্রতিবেশীর হক কয়টি? এটার আনসার 1টি। মসজিদ শব্দের অর্থ কি? মসজিদ শব্দের অর্থ সিজদার স্থান। পৃথিবীর সর্বপ্রাচীন ও সর্বোত্তম মসজিদ কোনটি? খ নাম্বার কাবা শরীফ। মসজিদ কেন্দ্রিক বয়স্ক শিক্ষার উদ্দেশ্য গ নাম্বার নিরক্ষরতা দূর করা। ইমাম বলতে বোঝায় ক নাম্বার নেতা। তারপরে আদর্শ শব্দের অর্থ কি? আদর্শ শব্দের অর্থ ন্যায় বিচার। জিহাদ কি? জিহাদ হচ্ছিল খ নাম্বার সর্বাত্মক প্রচেষ্টা। সিজদা কত প্রকার? সিজদা ক নাম্বার 2 প্রকার। এরপরে সিজদার মূল উদ্দেশ্য কি? ক নাম্বার শান্তি প্রতিষ্ঠা করা, সমাজে শান্তি প্রতিষ্ঠা করা। কোনটি সর্বোত্তম জিহাদ? খ নাম্বার প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ। কোন সিজদাকে জিহাদের আকবর বলা হয়? গ নাম্বার কুপ্রবৃত্তির জিহাদকে। সকল পাপের মূল কি? সকল পাপের মূল হলো মিথ্যা বলা। মৃত ভাইয়ের গোস্ত খাওয়া কিসের সমান তুলনীয়? এটা হলো গীবত করার সমান তুলনীয়। ইসলামের দৃষ্টিতে সুদ গ্রহণকারী গ নাম্বার জাহান্নামের অধিবাসী হবে। ঘুষদাতা ও ঘুষ গ্রহীতা উভয়ে জাহান্নামী। এটি কার বাণী? এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। তারপরে মাদক গ্রহণের ফলে ব্যক্তি হয়ে পড়ে। এখানে ঘ নাম্বার সবগুলো হবে, এগুলো একটু দেখে নিও তোমরা। তো আমরা এখন কথা বলবো চ্যাপ্টার 5 নিয়ে। এগুলো একটু বাকিগুলো পিডিএফটা কালেক্ট করে নিয়ে দেখে নিও। ইসলামের অর্থ ব্যবস্থা। ইসলামের অর্থ ব্যবস্থা হচ্ছিল ইসলামী অর্থ ব্যবস্থার মূল লক্ষ্য কি? মানব কল্যাণ। ইসলামী অর্থ ব্যবস্থার অর্থ প্রসারণের কেন্দ্রীয় দফতরকে কি বলা হয়? ঘ নাম্বার বায়তুল মাল। ইসলামী অর্থ ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য ক নাম্বার সুদ হারাম। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। এটি কোন সূরার আয়াত? এটি সূরা আল বাকারার আয়াত। ইসলামী অর্থ ব্যবস্থায় রাষ্ট্রীয় আয়ের উৎস কোনটি? ক নাম্বার সুদ। ইসলামী আর রাষ্ট্রের আইনের প্রধান উৎস কোনটি? ঘ নাম্বার জাকাত। জাকাত শব্দের অর্থ কি? জাকাত শব্দের অর্থ ঘ নাম্বার আলাদা করা। ইসলামী শরীয়তে জাকাতের বিধান কি? জাকাতের বিধান হচ্ছে হলো এখানে ক নাম্বার ফরজ। ধনী সম্পদে পরিবারের অংশ রয়েছে, এখানে গ নাম্বার 2.5%। খারাজ শব্দের অর্থ কি? খারাজ শব্দ দ্বারা বোঝায় এখানে ক নাম্বার ভূমির রাজস্ব। অমুসলিম নাগরিকের জমিতে উৎপাদিত ফসলের জাকাতকে কি বলে? খারাজ বলে। নিচের কোনটিতে 1/5 কর দিতে হয়? এটা হচ্ছে গ নাম্বার খারাজি জমির ফসলে। খারাজ কারা প্রদান করে? খারাজ অমুসলিমরা প্রদান করে। খারাজের ন্যূনতম পরিমাণ কত? 1/5। খারাজের গুরুত্বপূর্ণ দিক কোনটি? ক নাম্বার ভূমির সঠিক ব্যবহার।
কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থার শক্তির সঞ্চয়ের অধিকার অবাধ থাকে? পুঁজিবাদী। তো এরপরে বাকিগুলো একটু দেখে নিই। এখন কথা বলবো 6 অধ্যায় নিয়ে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সর্বোত্তম ক্ষমতার মালিক প্রধানমন্ত্রী। ধর্মের ব্যাপারে কোন জোর জবরদস্তি করতে নেই? এটা হচ্ছিল ক নাম্বার আল্লাহর। মানব সমাজের বৃহত্তর সামাজিক গঠন কি? গ নাম্বার রাষ্ট্র। ইসলামী রাষ্ট্রভাষার মূল উৎস কি? মূল উৎস হলো কুরআন। যারা আল্লাহর বিধান অনুযায়ী শাসন পরিচালনা করে তাদেরকে কি বলা হয়? তাদেরকে কাফির বলা হয়, যারা করে না। মজলিস সূরা বলতে কি বোঝায়? ঘ নাম্বার পরামর্শ সভা। পবিত্র কোরআনে কার সর্বোত্তমের ব্যাপারে ঘোষণা প্রদান করা হয়েছে? ক নাম্বার আল্লাহর। ইসলামী রাষ্ট্রের আয়ের প্রধান উৎস কি হবে? জাকাত হবে। ইসলামী রাষ্ট্রের উপাদান কয়টি? খ নাম্বার 4টি। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সর্বোত্তম বলতে বোঝায় এখানে গ নাম্বার সর্বোত্তম ক্ষমতা আল্লাহর। খিলাফত শব্দটি কোন ভাষার শব্দ? ক নাম্বার আরবি ভাষার শব্দ। খিলাফত অর্থ এটা হলো প্রতিনিধিত্ব করা। ইসলামী রাষ্ট্রের প্রধানকে কি বলা হয়? ঘ নাম্বার খলিফা বলা হয়। তখন আমরা 27 থেকে 47 পর্যন্ত আলোচনা করব। তারপরে তাকওয়া শব্দের অর্থ কি? তাকওয়া শব্দের অর্থ আল্লাহর ভীতি। তারপরে অর্ধ জাহান্নামের খলিফা কে ছিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। তারপরে বদর যুদ্ধে মুসলমানদের সেনাপতি কে ছিলেন? ক নাম্বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী রাষ্ট্রের আইনসভার নাম কি? আইনসভার নাম মজলিসুস সূরা। মজলিসুস সূরা প্রধান দায়িত্ব হলো সরকারকে কুরআন ও সুন্নাহর আলোকে পরামর্শ দেওয়া। তারপরে হালাল অর্থ উপার্জনের অধিকার ইসলামী রাষ্ট্রের কোন ধরনের অধিকার? গ নাম্বার অর্থনৈতিক অধিকার। ন্যায় বিচার পাওয়ার অধিকার ইসলামী রাষ্ট্রের কোন ধরনের অধিকার? ক নাম্বার সামাজিক অধিকার। তো আমি একটু তাড়াতাড়ি বলতেছি, এগুলো একটু কষ্ট করে বুঝে নিও। তারপরে অমুসলিমদের ইসলামী রাষ্ট্রে কি বলা হয়? গ নাম্বার জিম্মি নাগরিক বলা হয়। তো এরপরে কথা বলবো আমরা সর্বশেষ চ্যাপ্টার 7 নিয়ে। ইসলামের আন্তর্জাতিক ব্যবস্থা। এটা হচ্ছিল উত্থাত শব্দের অর্থ কি? উত্থাত শব্দের অর্থ গ নাম্বার ভ্রাতৃত্ব। তারপরে উত্থাত কোন ভাষার শব্দ? এটা হচ্ছে খ নাম্বার আরবি ভাষার শব্দ। কোন নির্দিষ্ট আদর্শে বিশ্বাস ও অনুশীলনের ফলে অনুসারীদের, এখানে গ নাম্বার আদর্শিক ভ্রাতৃত্ব। ইসলামের দৃষ্টিতে কোন ধরনের ভ্রাতৃত্ব মানুষের জন্য ফলশ্রুত? এটা হচ্ছিল ঘ নাম্বার ইসলামী ভ্রাতৃত্ব। সার্বজনীন বিশ্ব ভ্রাতৃত্বের সৃষ্টির সবচেয়ে বাধা হলো এখানে খ নাম্বার বিভেদ ও বৈষম্য। ইসলামী উৎখাত কিসের উপর প্রতিষ্ঠিত? এটা হলো ক নাম্বার আল্লাহর একাত্মবাদের উপর। তারপরে পৃথিবীর সব মানুষের পরস্পর ভাই কিসের ভিত্তিতে হয়ে থাকে? এটা হচ্ছে ঘ নাম্বার হযরত আদম আলাইহিস সালামের আদি পিতা বলে। উম্মাহ শব্দের অর্থ কি? উম্মাহ শব্দের অর্থ ক নাম্বার দল বা জাতি। বিশ্বজনীন উম্মাহ শব্দের অর্থ কোন নবীর অনুসারীদের বোঝানো হয়? ঘ নাম্বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের। তারপরে কোন নবীর উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বলা হয়? খ নাম্বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তারপরে ইসলাম প্রসারের কার্যক্রম মাধ্যম কোনটি? এটা গ নাম্বার দাওয়া। দাওয়া শব্দের অর্থ কি? খ নম্বর আহ্বান। যিনি দাওয়াতের কাজ করেন তাদের কি বলা হয়? দায়ী বলা হয়। খিদমতে খালক, এখানে খালক বলতে কি বোঝানো হয়েছে? সমগ্র সৃষ্টি। তো এই ছিল তোমাদের মোট, আমাদের হচ্ছিল টোটাল এখানে 20টা করে হিসাব করলে আমাদের এখানে 140টা এমসিকিউ সমাধান ক্লাস রয়েছে, অর্থাৎ 150টা এমসিকিউ নিয়ে আমরা এখানে আলোচনা করেছি। বাকি এমসিকিউ গুলা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে একটু ক্লিক করে তোমরা একটু কষ্ট করে দেখে নাও, যাতে চোখের পলকে বাকি এমসিকিউ গুলো দেখে যেতে পারো। তো ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত ভিডিওটি করার জন্য। আমি আছি তোমাদের সাথে তোমাদের রোমান ভাইয়া। পরবর্তীতে ক্লাসটি আশা করি আমরা কাল তোমাদের পরীক্ষা হওয়া মাত্রই নিয়ে আসার চেষ্টা করবো। সকলে চ্যানেলের সাথে যুক্ত থাকো, দেখা হবে পরবর্তীতে ভিডিওতে। সেই পর্যন্ত সকলকে জানাই আল্লাহ হাফেজ, এন্ড সকলের জন্য প্রত্যাশা রইল।